ফেলু বক্সী সিনেমাটা নিয়ে প্রচুর কথা হচ্ছে চারিদিকে, কিন্তু আমার সেসব কথায় কিছু ইন্টারেস্ট নেই, কারণ আমার কথায় কি ইন্টারেস্ট দেখায় ভাই? তো আমি আমার কাজ করছি, আপনারা আপনাদের কাজ করবেন আমি জানি, মানে এই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। তো আমি ভিডিওটা শুরু করছি এবার, লেকে প্রভু কা নাম। বিগত কয়েক বছরে আমরা দেখেছি ফেলুদাকে নিয়ে এবং ব্যোমকেশ বক্সীকে নিয়ে, এই দুই গোয়েন্দা চরিত্রকে নিয়ে অনেকগুলো বাংলা ছবি হয়ে গিয়েছে, এবং সেরকম একটা ফেজের মধ্যে দাঁড়িয়ে ফেলু বক্সী নাম নিয়ে একটা ডিটেকটিভ ঘরানার ছবি করাই কিন্তু বেশ সাহসের কাজ, এবং এই সাহসের কাজটা ঠিকঠাক এক্সিকিউট করতে লাগতো একটা ভালো, মানে ঠাস বুনোট একটা গোয়েন্দা গল্প, এবং থ্যাঙ্কফুলি এই ছবিতে সেটা আছে। ছবিতে দেখানো হয় একটি ছেলে একটা রোগের বিশেষ ওষুধ আবিষ্কার করে, সেই নিয়ে সে খুব আনন্দিত, এবং সেই আনন্দকে সেলিব্রেট করতে এবং তার পরিবারের কাছে ফিরে আসতে ছেলেটি বিদেশ থেকে বাড়ি আসে এবং এসে খুন হয়ে যায়। এই খুনের রহস্যভেদ, অর্থাৎ কে করেছে, কী বৃত্তান্ত, সেই সব কিছু নিয়েই তৈরি সিনেমা ফেলু বক্সী। এই ছবির গল্প এবং তার মানানসই চিত্রনাট্যকে যথাযথ সঙ্গত করেছে স্মার্টলি রিটেন ডায়ালগস। মানে আমরা যে ভাষায়, মানে কথ্য ভাষায় যে আমরা কথা বলি, আমাদের ভাষা যেটা আমরা রোজ বলে থাকি আমাদের বন্ধুর সাথে, পরিবারের লোকের সাথে, ঠিক সেরকমই, মানে সিনেমার মতন কথা ঠিক নয়, যেগুলো শুনলে মনে হবে আহা হা কী বলছে, বাহ গুরু কী বলছে, এরম নয়, নর্মাল কথা, তার মধ্যে হিউমার আছে, উইট আছে, যেখানে যেরকম থাকা উচিত। এই ছবির কাস্টিং নিয়ে যদি কথা বলি তাহলে বলবো সেটা এক কথায় ইন্টারেস্টিং, কারণ সোহমের সাথে মধুমিতাকে তার জুড়িদার হিসেবে, অর্থাৎ নায়িকা হিসেবে দেখা কিন্তু কেউ খুব একটা, অন্তত আমি তো ভাবিনি, অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু এখানে সেটা করে দেখানো হয়েছে। এছাড়া ছবিতে প্রধান ভূমিকায় আছেন আরও দুজন, তারা হচ্ছেন পরিমণি, যিনি বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন নায়িকা, খুব পরিচিত মুখ, এবং আমাদের এখানকার সাতাফ ফিগার। তারপরে আসছি অভিনয় কে কীরকম করলেন আমার চোখে। অনেকেই বলছেন ফেলু বক্সী ছবিটা নাকি সোহমের কামব্যাক ছবি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা লোক যখন অনেক দিনের জন্য কোথাও চলে যায় তারপর ফেরে, সেটাকে কামব্যাক বলা যায়, কিন্তু সোহম কোথায় গিয়েছিলেন? তিনি তো ছবি করছেন, আমরা দেখছি, তো সেই অর্থে আমার মনে হয় না এটা কোনো কামব্যাক ছবি। তবে হ্যাঁ, সোলো হিরো হিসেবে ওনার এই ছবিটা কামব্যাক হিসেবে যদি ধরা হয় তাহলে বলবো খুব একটা ভুল সেটা নয়। এই সিনেমার গল্প অনুযায়ী এবং তার যা চরিত্র সেই অনুযায়ী সোহম ভালো অভিনয় করেছেন। যেহেতু ডিটেকটিভ ছবি, তাই খুনের রহস্য ভেদ করতে গিয়ে বদ লোকেদের সাথে ঢিসুম ঢিসুম করাটা হিরোর কর্তব্য, এবং সোহম এই ছবিতে সেই কর্তব্য বেশ দায়িত্বের সঙ্গে পালন করেছেন। অর্থাৎ তার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো দেখতে ভালো লাগে, সেগুলো বেশ ভালোভাবে এক্সিকিউট করা। অ্যাকশন দৃশ্যে হিরো অ্যাকশন করেছে, চেনা জিনিস, কিন্তু এই ছবিতে মধুমিতা, যাকে আমরা বরাবর গ্ল্যামারাস চরিত্রগুলোতে দেখেই অভ্যস্ত, তিনিও কিন্তু হালকা ফুলকা ঢিসুম ঢিসুম করেছেন। মানে হ্যাঁ, ওই রকম হঠাৎ একটা নায়িকা সুলভ ন্যাকামো করি ই ই একটা সেই ভুল করে কাউকে থাপ্পড় মেরে দিলাম, এই ধরনের অ্যাকশন না, প্রপার অ্যাকশন, মানে তিনি মারবো বলেই মেরেছেন। ডিরেক্টর দেবরাজ সিনহা এই ছবিতে পরিমণিকে নিয়ে কিন্তু একটা বেশ চমক দিয়েছেন বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে পরিমণির যে ইমেজটা আমরা চিনি তাকে, তিনি একজন বেশ জনপ্রিয় নায়িকা, দেখতে অত্যন্ত সুন্দর, এবং তার মধ্যে একটা যে খুব সহজ বাঙালিয়ানা আছে, সেই মুখটা, মানে যেটাকে বলা হয় না বাংলায় বেশ ঢলঢলে একটা মুখশ্রী, সেরকম মুখশ্রীর সঙ্গে মানানসই আমরা নিজেরাই মনে মনে অনেক কিছু অ্যাজিউম করে নিই যে আরে এই মেয়েটাকে এরম দেখতে, তাহলে তো সে এরকম হবে, এরকম একটা যে ব্যাপার, সেই ব্যাপারটাকে খুব বুদ্ধি দিয়ে কাজে লাগিয়েছেন ডিরেক্টর দেবরাজ সিনহা। এবং পরিমণিকে নেওয়াটা আমার মনে হয়, আমি আবারও রিপিট করছি, যে এই ছবির একটা খুব মানে ভালো দিক যে এরকম মুখশ্রীর একটি মেয়েকে নেওয়া, যাকে আমরা দেখলেই এমন একটা কিছু ভেবে নেব যেটার বাইরে আর কিছু ভাবা যায় না। আর আমার পছন্দের আরেকজন অভিনেতা সাতাফ ফিগার, তিনি তো আছেন, কিন্তু আমার মনে হয় ভদ্রলোক নিজেকে যেভাবে মেনটেন করেন, তাকে ছবিটায় এত হ্যান্ডসাম আর এত ড্যাশিং লাগছে, ওনাকে কেন সাতাফ ফিগার বলা হচ্ছে এখন আমি জানি না, ওনাকে বলা উচিত সাতাফ সেক্সি ফিগার, কারণ উনি এই টাইটেলটা ডিজার্ভ করেন। বাংলা ছবি, বিশেষ করে বাংলা কমার্শিয়াল ছবিতে মিউজিক একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর এই ছবিতেও সেটাই করা হয়েছে। ছবির গানগুলো এক কথায় বলতে গেলে ভালো, ইন্টারেস্টিং, সুদিং টু দি ইয়ার্স, এবং তার পাশাপাশি একটা কথা না বললেই নয়, আলো আঁধারি বলে যে গানটা রয়েছে সিনেমায়, যেটা বেশ কয়েকবার ফিরে ফিরে আসে দরকার অনুযায়ী,
সেই গানটার যে টিউন এবং যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট সেটা খুব ভালো, বেশ পাওয়ারফুল, কারণ গানটা শুনতে শুনতে বেশ একটা ভাইব পাওয়া যায়। আর হ্যাঁ, ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আমার ভালো লেগেছে। কথা বলছি ডিরেকশন নিয়ে। এই ছবির ডিরেকশনের ক্ষেত্রে দেবরাজ সিনহা আমার মনে হয় বেশ কিছু জায়গায় দারুণ নজরদারি চালিয়েছেন, যার কারণে যে জায়গাগুলোয় চরিত্ররা ওভার অ্যাক্টিং করে ফেলতেও পারতো কিন্তু সেটা তারা করেনি। তার মানে হচ্ছে ডিরেক্টরের নিজস্ব সেন্স খুব ভালো, তার মুনশিয়ানা আছে কাজের, এবং আমার মনে হয় যে ডিরেক্টরের নিশ্চয়ই এই ইনপুটসগুলো ছিল কিছু কিছু ক্ষেত্রে, যে কারণে বিশেষ করে নায়িকার মধুমিতার কিছু আমি মুভস দেখেছি এবং ডায়ালগস দেখেছি, যেগুলো দেখলে মনে হয় যে সেগুলো না মানে একদম মানে কপি পেস্ট নয়, যে যেরকম স্ক্রিপ্টে আছে ঠিক এভাবে তাকাও ওভাবে তাকাও সেটা নয়। কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে নায়ক নায়িকার কথা ওভারল্যাপ হচ্ছে, যেটা খুব স্বাভাবিক, আমাদের দৈনন্দিন জীবনে যেটা রোজ হয়ে থাকে, প্রতি মুহূর্তে হয়, কিন্তু সেগুলো একদমই মানে খুব আরোপিত মনে হচ্ছে না। তার মানে কোথাও গিয়ে ডিরেক্টর সেই স্বাধীনতাটা তার অ্যাক্টরদের দিয়েছেন, সেই জায়গাগুলো তাদেরকে ক্ল্যারিটি দিয়েছেন করার, যাতে তারা এই জিনিসগুলো মেনটেন করতে পারে এবং সিনগুলো আমাদের কাছে বেশ জীবন্ত হয়ে ওঠে। সিনেমার আরও কয়েকটা ভালো দিক নিয়ে যদি বলি, সুমন্ত মুখোপাধ্যায় আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং এই ছবিতে তিনি মানে আমার ভীষণ তার কাজ ভালো লেগেছে। তার কারণ একজন এত সিনিয়র অভিনেতা, বহুদিন ধরে কাজ করছেন এবং এই বয়সে এসেও ভদ্রলোক এত ঋজু ভঙ্গিতে তার দৃশ্যগুলোর চরিত্রায়ন করেন এবং তার সঙ্গে সঙ্গে তার অভিনয় এত সাবলীল, সেটা যেরকম ফ্রেমই হোক তাকে দেখে মনেই হয় না কখনো যে তিনি অভিনয় করছেন। এই জন্যই বলা হয় যে বাংলায় বাঘা বাঘা অভিনেতার কোনো অভাব নেই। আরেকজনের কথা না বললেই নয়, আমি খুব আমার এটা অন্যায় হয়েছে, আমি কিছুতেই বার করতে পারলাম না যে এই ছবিতে পরিচারিকার ভূমিকায় যে মেয়েটি কাজ করেছে তার নাম কি, কারণ সে খুব ভালো অভিনয় করেছে বলে আমার মনে হয়। তার যা স্ক্রিন প্রেজেন্স খুব ইজি, মানে এত সিম্পল, এত সহজ করেছে ডায়ালগগুলোকে থ্রো করেছে, মনেই হচ্ছে না অভিনয় করছে, সে এত ফ্রি ক্যামেরার সামনে। এবং আমার মনে হয় খুবই ভালো অভিনেত্রী সে, এবং আগামী দিনে সে যেন আরও ছবিতে অভিনয় করেন। আমি খুব ইন্টারেস্টেড থাকবো, ইগার থাকবো তার কাজ আরও দেখার জন্য। সিনেমাটোগ্রাফি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ছবির সিনেমাটোগ্রাফি প্রশংসার দাবি রাখে। তার কারণ হচ্ছে আমাদের শহরের বেশ কিছু জায়গা, সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে যথেষ্ট স্মার্ট লাগছে সেই সিনেমাটোগ্রাফি দেখতে, কিন্তু বাড়ির ভিতরের যে দৃশ্যগুলো সেগুলো অনেক সময় আমরা মানে কীরকম লাগে বলুন তো, একটু পারিবারিক মানে পরিবেশ দেখানো হলেই না আজকাল কিরম সিরিয়ালের মতো দেখতে লাগে, যে এই চারটি কাকা পিসি মাসি পিসি বসে আছে, এত তাদের সবার অকারণ হাসি পাচ্ছে, সবাই এইটুকু সামান্য কথায় হেসে গড়িয়ে পড়ছে, হু হু করছে, বোকা বোকা লাগে। কিন্তু এখানে সেটা লাগেনি, পারিবারিক দৃশ্য, খাবার জায়গার দৃশ্য, মানে একদম বাড়ির অন্দরমহল দেখানো হচ্ছে, কিন্তু সেটা বোরিং মনে হয়নি, আরোপিত মনে হয়নি, স্মার্ট লেগেছে। ছবিটার ভালো দিকগুলো নিয়ে যথেষ্ট ডিটেলে আমি কথা বললাম, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু একদম 100 আমার কোনো প্রশ্নই নেই ডিরেক্টরকে করার মতো, না সেটা নয়। একটা দিকের প্রশ্ন কিছুই আছে, বা বলা ভালো যে আমার কয়েকটা দিক নিয়ে মনে হয় সেগুলো আর একটু বেটার করা যেতে পারতো, যেগুলোর কোনো সাফ এক্সপ্লেনেশন আমার কাছে নেই। যেমন একটা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে আর যে দেবযানী, মানে যে রোলটা মধুমিতা প্লে করছে, সে অবশ্যই ডিটেকটিভ ফেলু বক্সির জুড়িদার বা প্রেমিকা, কিন্তু সেই সত্তাটাকে যদি বাদ দিই তাহলে সে দেখা যাচ্ছে ডিটেকটিভ ফেলু বক্সির সে অ্যাসিস্ট্যান্ট, সে অনেক কেসেই তাকে অ্যাসিস্ট করে এবং ছবিতে যে কেসটা প্রাধান্য পাচ্ছে সেটাতে তো অ্যাসিস্ট করছেই পুরোপুরি ডিরেক্টলি। কিন্তু যে প্রফেশনালি একজন যে রেডিও জক হিসেবে কাজ করে, এবং শুধু তাই নয়, তার সহকর্মীর সাথে মেয়েটির যা র্যাপও দেখানো হচ্ছে, তার মানে সে একদম কাজে পুরো মগ্ন হয়ে থাকে রেডিও স্টেশনে। কিন্তু আমার প্রশ্ন, সে এত সময় পাচ্ছে কি করে ডিটেকটিভকে অ্যাসিস্ট করার? ফ্রিল্যান্স করে নাকি? এটা ক্লিয়ার করলে ভালো হতো। আর দ্বিতীয় পয়েন্টটা একেবারেই আমার একান্তই ব্যক্তিগত একটা চাওয়া পাওয়ার জায়গা, সেটা হচ্ছে ছবির লেন্থটা 2 ঘন্টা 27 মিনিট, মানে ওই 2.5 ঘন্টাই ধরো। তো 2.5 ঘন্টার ছবিটাকে কি কেটে ছেটে যদি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে র্যাপ আপ করে দেওয়া যেত, আমার মনে হয় সেটা তাহলে ছবিটা আরও ক্রিস্প হতে পারতো। তবে ডিরেক্টররা নিশ্চয়ই ডিটেলিংগুলোকে বজায় রেখে ছবিটা এস্টাবলিশ করার জন্য হয়তো লেন্থটা এরকমই রেখেছেন, হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি ওই 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে যে ছবি শেষ হয়ে যায় সেগুলো দেখতে বেশি প্রেফার করি। সো এটা একান্তই আমার ব্যক্তিগত একটা চাওয়া ছিল। আর হ্যাঁ, ছবিটার আরেকটা দিক, সেটা হচ্ছে ছবিটা কিন্তু সবার জন্য, মানে এমন কোনো সিন বা এমন কোনো
ডায়ালগ নেই যেটা কানে লাগে বা মনে হয় যে না এটা অ্যাডাল্ট এলিমেন্ট, সেরকম কিছু না, অথচ খুব এনজয়েবল একটা ছবি। ছবিটা দেখতে বসে কেউ বোর হবে না, এটুকু আমি বলতে পারি, কারণ আমি হইনি, আমার মতামত। তো এই উইকেন্ডে যদি আপনার মনে হয় একটা ছবি দেখবেন বন্ধু বান্ধবকে নিয়ে, পরিবারকে নিয়ে, তাহলে ফেলু বকশি দেখতেই পারেন। এটা একটা বেশ ঠিকঠাক ছবি, যেটা দেখে মনে হবে যে না এক বাটি পপকর্ন নিয়ে আর বন্ধুদের সাথে মজা করতে করতে একটা ছবি দেখে নিই, গো ফর ফেলু বকশি। আমার এই ভিডিওটা প্লিজ লাইক করুন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার রিকোয়েস্ট। এবং আমি আগামী দিনে আরও এরকম ছবি রিভিউ এবং আমার যে ধরনের ভিডিও আপনারা দেখে অভ্যস্ত সে ধরনের ভিডিও নিয়ে আসবো নিয়মিত। সো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি আমি, তাই আপনারাও প্লিজ আমাকে গ্রো করতে সাহায্য করুন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।